বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিএনপি 111-এর মতো মিডিয়া ট্রায়ালের শিকার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাজধানীর এক হোটেলে জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিটিসদের সামনে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে ৩১ দফা ভিত্তিক একটি ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। তারেক রহমান বলেন, আগামীতে যদি একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হয়, বিএনপির প্রতি জনগণের সমর্থন আরও সুস্পষ্ট হবে। আর এই সমর্থন যতই বাড়ছে, ততই আমরা দেখছি বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে। আজ সকালেও কয়েকটি পত্রিকায় কিছু প্রতিবেদন দেখলাম। কেন্দ্রীয় অফিসে খোঁজ নিয়ে জানতে পারলাম, ঘটনা যেমন ঘটেছে তা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি আরও বলেন, একটি মহল দীর্ঘদিন ধরে বিএনপি ও জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে আসছে। এই ষড়যন্ত্র বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধেও। 111 সময় বিএনপিকে যেভাবে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি হতে হয়েছিল, এখনও তেমন একটি পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। তারেক রহমান দাবি করেন, দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র করে উঠেছে। এটি কেবল অনুমান নয়, বাস্তবে এমন ঘটনার ইঙ্গিত আমরা প্রতিদিন পাচ্ছি। তিনি আশ্বস্ত করেন যে বিএনপি সবসময় জনগণের ভোটাধিকারের পক্ষে থাকবে এবং বলেন, বাংলাদেশ কখনোই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার ছিল না। নতুন ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যুক্তি ও তথ্য দিয়ে তাদের বোঝান, তাদের মতামত গঠনে ভূমিকা রাখুন। আমি বিশ্বাস করি আপনারা তা করতে পারবেন। অনলাইন অ্যাক্টিভিটিসদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, স্বৈরাচারের শাসনামল থেকে বর্তমান সময় পর্যন্ত আপনারা জনগণ ও বিরোধী দলের নেতাকর্মীদের কথা তুলে ধরেছেন। এই জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুলতান সালাউদ্দিন টুকু। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহিদি আমিন, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী, এনি সহ অনলাইন অ্যাক্টিভিটিসরা বক্তব্য দেন।